বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো কিভাবে পিৎজার পারফেক্ট ডো তৈরি করতে হয় এবং চুলা ও ওভেন দুই পদ্ধতিতেই কিভাবে পিৎজা বেক করা যায় এবং তা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়। আর এই পিৎজাগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি। এই পিৎজার লোক দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এগুলো বাসায় তৈরি, একটা চুলায় আর একটা হচ্ছে ওভেনে তৈরি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। আমাদের আজকের রেসিপিতে 2টা পিৎজা হবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আমি ময়দা ব্যবহার করিনি, আমি আটা দিয়ে আজকে এই পিৎজা তৈরি করে দেখাচ্ছি। 1.5 কাপ আটার সাথে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ আমরা মাঝের দিকে দিব না, যে কোনো এক সাইডে লবণ দিব। আমি ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট নিতে পারেন। এরপর আমাদের প্রয়োজন একটা ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করা যাবে না। ডিমটিকে আমি খুবই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমরা যে এক পাশে লবণ আর এক পাশে ইস্ট দিয়েছি সেটা আমরা আলাদা আলাদাভাবে মিক্স করে তারপর আমরা একসাথে মিশাবো এবং আমরা ডিমটিও অ্যাড করে দিব। তারপর আস্তে ধীরে আমরা ডোটাকে মিক্স করব। ডো মিক্স করার জন্য আমাদের ওয়ার্ম ওয়াটার প্রয়োজন, যেটা কুসুম গরম পানি। আমি 1/2 কাপ থেকে সামান্য একটু বেশি পানি নিয়েছি। আপনারা ডো মিক্স করার সময় আপনাদের প্রয়োজন মতো পানিটা অ্যাড করবেন এবং একসাথে পানিটা ঢেলে দিবেন না, অল্প অল্প করে আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পানি অ্যাড করবেন। এবং পানি পুরোটা অ্যাড করার পর দেখবেন নিজে থেকেই সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি মিক্স করে সফট একটা ডো তৈরি করতে হবে। হার্ড ডো হলে কিন্তু আমাদের ব্রেডটা ভালো আসবে না। ডো যদি হার্ড হয়ে যায় বেক করার পর কিন্তু ড্রাই হয়ে যাবে এবং খেতে সেটা শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না। আর পিৎজার ব্রেডটা কিন্তু সফট হয়। আমাদের সফট ডো রেডি হয়ে গেছে। এবারে আমরা 1 টেবিল চামচ তেল নিয়ে ডো এর উপরে ভালোভাবে স্প্রেড করে দিব, যেন আমাদের ডোটা যখন আমরা রেস্টে রাখবো তার উপরে কোনো ক্রাস্ট না পড়ে এবং ডোটা যেন সফট থাকে। এখন আমরা 1 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি, এটা প্রপার রাইজ হওয়ার জন্য, যেন ফুলে ডাবল হয়ে যায়, ইস্টটা অ্যাক্টিভ হতে থাকে। 1 ঘন্টা পর আমরা ঢাকনাটা তুলে নিয়ে দেখি, দেখেন ডোটা কিন্তু ফুলে বেশ বড় হয়ে গিয়েছে এবং চারপাশ থেকে দেখা যাচ্ছে যে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এবারে আমরা একটু হালকা হাতে মথে নিব। আমাদের ডো কিন্তু অনেক সফট হয়েছে, ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা এই ডো থেকে সমানভাবে 2টা ভাগ করে নিব এবং একটা ভাগ আমরা এখন নিয়ে কিছুটা ময়দা ডাস্ট করে রুটির মতো করে বেলে নিব। আমরা সাধারণত পরোটা একটু মোটা খেয়ে থাকি, ঠিক সেরকম করে আমরা ডোটাকে বেলে নিব, যথেষ্ট বড় সাইজের। আমাদের ডোটা বেলে নিয়েছি এবং দেখুন এটা পরোটার মতো মোটা করে বেলেছি। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবারে আমরা 8 বা 9 ইঞ্চি সাইজের একটা পিৎজা প্যান নিব, ননস্টিক পিৎজা প্যান। সেটার মধ্যে আমরা একটু তেল নিয়ে সেই তেলটা আমরা ব্রাশ করে দিব, যেন আমাদের পিৎজাটা খুব সহজে আমরা ডিমোল্ড করতে পারি। এবারে আমরা আমাদের যে বেলে নেওয়া ডোটা ছিল সেটা আমরা পিৎজা প্যানে দিয়ে দিচ্ছি এবং ভিডিও দেখানো নিয়ম অনুসারে আমরা চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডেবে ডেবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ট্যাপ করে দেব। এবং এটা কেন করলাম, কারণ আমাদের রেস্টুরেন্টের পিৎজাটা কিন্তু চারপাশ থেকে এভাবে ফুলে ফুলে থাকে, তাই না? এবং সেটার জন্যই হচ্ছে আমরা এভাবে করে নিলাম, যেন আমাদের পিৎজাটা দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো হয়ে যায়। এবারে একটি কাঁটা চামচের সাহায্যে আমরা পুরো ব্রেডটায় এভাবে হোল তৈরি করে দিব, যেন আমাদের পিৎজার ব্রেডটা রুটির মতো করে ফুলে না উঠে। আমাদের পিৎজাটা ফ্ল্যাট হবে এবং আমরা যে চারপাশে উঁচু অংশটা করেছিলাম সেখানেও আমরা কাঁটা চামচ দিয়ে একটু দাবিয়ে দাবিয়ে নিলাম। এবারে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও অ্যাড করতে পারেন। আমার কাছে পিৎজা সস ছিল না, আমি টমেটো সসটাই দিয়েছি। এবং যার যেরকম ইচ্ছা আপনারা পরিমাণ কম বেশি করে দিতে পারবেন। আমি পুরো ব্রেডটার উপরে টমেটো সসটা একটা চামচের সাহায্যে স্প্রেড করে দিলাম। আমাদের আজকের 2টা পিৎজার জন্য আমি 1 কাপ কিমা, সাথে পেঁয়াজ, টমেটো, আদা রসুন
আর কিছু ঘরে থাকা নর্মাল মশলা দিয়ে আর অনেকখানি টমেটো সস দিয়ে আমি কিমাটাকে রান্না করে নিয়েছি। এটা এক নর্মাল প্রসেস, যে যার মতো করে আমরা তৈরি করে নিতে পারবো। এখন আমি এই চিকেন কিমাটা স্প্রেড করে দিচ্ছি আমাদের পিৎজা ব্রেডের উপরে। আমরা কিন্তু কিমা বান খেয়েছি, কিমা পরোটা খেয়েছি, কিমা পিৎজা কিন্তু আমাদের খাওয়া হয়নি, তাই না? চিকেন কিমার ফিলিংটা খুব ভালোভাবে পিৎজা ব্রেডের উপর স্প্রেড করে দিচ্ছি। এবারে আমরা আমাদের পছন্দ মতো কিছু টপিং অ্যাড করব। আমি এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, সুইট কর্ন এবং মাশরুম। আপনারা চাইলে ব্ল্যাক অলিভ, হ্যালাপিনো এবং আপনাদের নিজেদের কাছে যা যা আছে আপনারা সেটাই ইউজ করতে পারবেন। একেবারে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকের পিৎজাগুলো তৈরি করছি। আমাদের পছন্দ অনুযায়ী আমরা সবগুলো টপিং অ্যাড করে দিব। এরপরে আমরা আমাদের পিৎজার যে মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা ছাড়া আসলে পিৎজাই না, সেটা হচ্ছে মোজারেলা চিজ। আমি এখানে 200 গ্রাম বা 1 কাপ পরিমাণে মোজারেলা চিজ একটা গ্রেটারে মিহি করে গ্রেট করে নিয়েছি। চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। পিৎজার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চিজ। চিজ যত বেশি দেওয়া হয় পিৎজা ততই ভালো লাগে, এবং চিজি পিৎজা কার না পছন্দ। আমি আমার পরিমাণ মতো গ্রেটেড চিজগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পার্মেজান চিজও অ্যাড করতে পারেন। পিৎজার আরো একটি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অরিগ্যানো। আমি ড্রাই অরিগ্যানোটা ছিটিয়ে দিচ্ছি। আর এখানে কোনো চিলি ফ্লেক্স ইউজ করিনি, কারণ আমি বাচ্চাদের জন্য পিৎজা বানাচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। এখন আমি পিৎজাকে 10 মিনিটের জন্য আবারও রেস্ট দিচ্ছি। 10 মিনিট পরে এখন আমরা পিৎজা বেক করতে দিব। 10 মিনিটের জন্য রেস্টে দেওয়ার কারণে আমাদের সাইডটা কিন্তু সুন্দর মতো ফুলে উঠেছে। এবারে আমাদের পিৎজার যে সাইডের অংশটা আছে, সাদা অংশটা, সেটার মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে ডিম ব্রাশ করে দিচ্ছি, যেন বেক হওয়ার পর এই জায়গাটা সাদাটে না থাকে, একটু যেন ব্রাউন ব্রাউন কালার আসে। এবারে আমরা আমাদের রেডি দুটো পিৎজাকে আমরা দুই দিকে বেক করতে নিয়ে যাব। একটা পিৎজা আমরা চুলায় বেক করব, আরেকটা আমরা ওভেনে বেক করব। চলেন দেখি কিভাবে আমরা চুলায় পিৎজা বেক করতে পারি। চুলায় পিৎজা বেক করার জন্য আমি একটা ডেকচির মতো হাঁড়ি নিয়েছি। এটা মোটামুটি ভালোই উঁচু। আমরা হাইট আছে এরকম একটা হাঁড়ি নিব, যেন উপর থেকে কাপটা আমাদের পিৎজার উপর সরাসরি পড়ে এবং চারপাশ থেকে কাপটা আবদ্ধ হয়ে থাকে। এই কারণে আমরা কেক অথবা পিৎজা যেটাই বেক করব সেটা খুব ভালোভাবে বেক হবে, সুন্দর কালারও আসবে। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমাদের হাঁড়িটাকে প্রিহিট করব। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা সাবধানে পিৎজা প্যানটা বসিয়ে দিব এবং আমাদের পিৎজাটা বেক হতে দিব। পিৎজা বেকিং টাইম আমাদের প্রয়োজন 15 মিনিট। 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবং আমাদের চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হিটে। আমরা খুব বেশি কম হিটে দিব না এবং খুব বেশি হিটেও আমরা দিব না, মিডিয়াম হিটে আমরা বেক করব। ওভেনে পিৎজা বেক করার জন্য আমরা আমাদের ওভেনটা 160 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা পিৎজা ট্রেটা ওভেনে দিয়ে দিচ্ছি এবং 160 ডিগ্রিতে আমরা পিৎজাটাকে বেক করব 15 মিনিটের জন্য। এবং এই সময় আমাদের ওভেনের যে র্যাকটা আছে তাপ হওয়ার, সেটা কিন্তু উপর নিচ দুই দিকেই গরম থাকা লাগবে। 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি পিৎজাটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে চুলায়, এবং পিৎজার যে উপরে চিজ দিয়েছিলাম আমরা, সেটা কিন্তু একেবারেই মেল্ট হয়ে একদম বাটারি স্মুথ এন্ড সিল্কি হয়ে গেছে। ওইদিকে আমাদের ওভেনের পিৎজাটাও রেডি হয়ে গেছে। কি সুন্দর উপরে গোল্ডেন ক্রাস্ট এসেছে, কালার এসেছে। দুইটা পিৎজাই আমাদের এখন রেডি। চুলায় আমরা যে পিৎজাটা বেক করেছি সেটা চারপাশটা হালকা ব্রাউনিশ কালার এসেছে, আর উপরে যে চিজ আমরা দিয়েছিলাম সেটা একেবারেই মেল্ট হয়ে বাটারি সিল্কি হয়ে গিয়েছে। দেখে বোঝার উপায়ই নাই যে এটা আমরা চুলায় বেক করেছি। আমাদের ওভেন বেক পিৎজাটা একেবারেই রেস্টুরেন্টের মতো হয়েছে। চারপাশটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে রেস্টুরেন্টের মতো, এবং রেস্টুরেন্টের পিৎজা কিন্তু আমরা দেখে থাকি যে উপরের চিজটা কিন্তু একটু বার্নড হয়, একটু ক্রাস্ট হয়, একটু ক্রিস্পি টাইপের থাকে। আমাদের ওভেন বেক পিৎজাটাও কিন্তু সেম রেস্টুরেন্টের মতো হয়েছে। এই পিৎজাটা কিন্তু একটা রেস্টুরেন্টের পিৎজাকে বিট করতে পারবে অনায়াসে। এবার আমরা আমাদের চুলায় বেক করা পিৎজাটার নিচের দিকে ক্রাস্টটা কেমন এসেছে সেটা দেখি। সেটা কালারটা
একটু লাইট ব্রাউন কালার এসেছে, নিচের দিকটা একটু সফট। আর আমাদের ওভেন বেক পিৎজাটা রেস্টুরেন্টের পিৎজার মতোই, নিচের দিকটা বেশ ভালো ক্রিস্পি অ্যান্ড ক্রাস্টি আছে। আর সাইজটা খুব সুন্দর, আর উপরের দিকটা উপরের চিজটা হচ্ছে একটু বার্নড, দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো। এবার আমাদের পিৎজাগুলো আমরা একটা ধারালো পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন। আমি এখানে 8টা স্লাইস করেছি, আর আমাদের পিৎজাটা 8 ইঞ্চি থেকে একটু বড় হয়েছে সাইজে। আমি 2টা পিৎজাই কেটে নিয়েছি। আমাদের ঘরে তৈরি, চুলায় তৈরি পিৎজাটা দেখেন কি সুন্দর চিজি হয়েছে। চিজটা একেবারেই মেল্ট হয়ে গিয়েছে এবং কি সুন্দর একটা রেস্টুরেন্টের মতো লুক দিচ্ছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা কেউ ফেল হবেন না, এবং রেস্টুরেন্টের মতো পিৎজা এখন থেকে বাসায় আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। ডো পারফেক্ট হলে রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরি করা সময়ের ব্যাপার মাত্র। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।